একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি? গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে ধর্নায় বসেছে বিজেপি। সেই ধর্না মঞ্চ খুলতে আসে সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে বিবাদ বেঁধে যায় পুলিশের। যদিও শেষ পর্যন্ত পুলিশ ধর্না মঞ্চ খুলতে পারেনি, পরে সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সঙ্গে নিয়ে যান দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের নির্যাতিতা ডাক্তারি ছাত্রের বাবাকেও। সোমবার সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। বেলার দিকে সেখানে পুলিশ যায়। স্থানীয় সূত্রে খবর, পুলিশের তরফে ধর্না মঞ্চ খুলে ফেলার জন্য বলা হয়। এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার সঙ্গে এক পুলিশ অফিসারের বচসাও বাধে। এরপরে সেখান থেকে চলে যান পুলিশ অফিসারেরা। বিজেপি পুলিশের বচসার মধ্যেই ধর্না মঞ্চে শুভেন্দু পৌঁছন। তার সঙ্গেই ছিলেন নির্যাতিতার বাবা। পরে ধর্না মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বলেন, এসব কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না, ক্ষমতা থাকলে একটা চেয়ারও সরিয়ে দেখান। এসবের জন্য অনুমতি লাগে না। আসুন, তুলুন চেয়ার। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়। ধর্না চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়া